বৈশ্বিক ক্রীড়াঙ্গনে একে একে নিজেদের অবস্থান জানান দিচ্ছে সৌদি আরব। ফুটবল, ফর্মুলা 1, স্পোর্টস গেমিং, রেসলিংয়ের পর সৌদি আরবের লক্ষ্য এবার ক্রিকেট। টেনিসের গ্র্যান্ড স্ল্যাম ধাঁচে আয়োজন করতে যাচ্ছে বৈশ্বিক টি-20 লিগ, যা টেক্কা দিতে পারে আইপিএলকে। ব্র্যান্ড ভ্যালু ধরা হয়েছে $500 মিলিয়ন। ফুটবলে সৌদি আরবের অগ্রযাত্রার কথা সবারই জানা। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, সাদিও মানেরা মাতান দেশটির প্রো লিগ। তবে ক্রিকেটের বেলায় তেমন অগ্রগতির দেখা মেলেনি এখনও। সবচেয়ে বড় সফলতা বলতে সবশেষ আইপিএল মেগা নিলামের আয়োজকের ভূমিকা। তবে এবার 22 গজের ক্রিকেটেও বিপ্লব ঘটাতে 8 ঘাট বেঁধে নামছে দেশটি। ক্রিকেট নিয়ে শিরোনামে সৌদি আরব। অস্ট্রেলিয়ান গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী শিগগিরই মাঠে গড়াবে 8 দলের গ্লোবাল টি-20 টুর্নামেন্ট। বছর জুড়ে আয়োজন হবে বিশ্বের 4 প্রান্তে, যার ব্র্যান্ড ভ্যালু ধরা হয়েছে $500 মিলিয়ন, যেখানে আইপিএলের বর্তমান ভ্যালু $1.2 বিলিয়ন। টুর্নামেন্টটি মাঠে গড়াবে টেনিসের গ্র্যান্ড স্ল্যাম ধাঁচে। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও সংগঠক নীল ম্যাক্সওয়েলের ব্রেন চাইল্ড বলা হচ্ছে এই টুর্নামেন্টকে, যিনি ক্রিকেটার হিসেবে খেলেছেন নিউ সাউথ ওয়েলসের হয়ে। পরবর্তী জীবনে সংগঠক হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাথে। সৌদি আরবের বিখ্যাত ক্রীড়া বিনিয়োগকারী প্রতিষ্ঠান SRJ স্পোর্টস ইনভেস্ট থাকছে আসরটির প্রধান বিনিয়োগকারী হিসেবে। ফুটবল, ফর্মুলা 1, স্পোর্টস গেমিং, রেসলিংয়ের পর যাদের হাত ধরে সৌদি আরবের লক্ষ্য এবার ক্রিকেট। সম্পূর্ণ নতুন 8 ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে থাকবে বর্তমান ক্রিকেট খেলুড়ে দেশগুলো। নিশ্চিতভাবে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে থাকবে একটি দল। আইপিএল, বিগ ব্যাশের মতো যেখানে পুরুষের পাশাপাশি হবে নারীদের আয়োজনও। বছর জুড়ে বিশ্বের ভিন্ন প্রান্তে খেলা হলেও টুর্নামেন্টের ফাইনালের আয়োজক হিসেবে থাকবে সৌদি আরব। পুরো টুর্নামেন্ট এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়নি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। তবে বৈশ্বিক আসর মাঠে গড়ানোর আগে আছে আইসিসি ও অন্য ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্রের মতো ব্যাপার, যেখানে সবচেয়ে বড় ভূমিকায় আইসিসির সভাপতি জয় শাহ। 2034 ফুটবল বিশ্বকাপের একক আয়োজক সৌদি। গুঞ্জন আছে 2036 অলিম্পিকের আয়োজক হতেও আগ্রহী দেশটি। তবে ক্রিকেট নিয়ে এই প্রথম আলোচনায় সৌদি আরব। রিফাত হোসেন, চ্যানেল 24।